আমি যদি বলি পানিতে আগুন ধরানো সম্ভব, আপনারা কি বিশ্বাস করবেন? হয়তো করবেন না, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সূরা তাকভীরের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কিয়ামত যেদিন সংঘটিত হবে ওই দিন সমস্ত সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে। সমুদ্রের পানিতে কি আদৌ আগুন ধরানো সম্ভব? এই বিষয়ে বিজ্ঞান কি বলে? বর্তমান বিজ্ঞানের একটা টপিক রয়েছে যেটার নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। এই ইলেকট্রোলাইসিসের সাহায্যে পানিতে আগুন ধরানো সম্ভব। কিভাবে সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। আমরা জানি পানির উপাদান দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে পানি গঠিত হয়। তো এই পানি ভাঙলে কিন্তু মূলত আবার হাইড্রোজেন এবং অক্সিজেন বের হয়ে আসবে। অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বালাই। বাট হাইড্রোজেন প্রচণ্ড দাহ্য পদার্থ, নিজে জ্বলে। যখন হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে থাকে তখন কোনো ঝামেলা নাই, কিন্তু যখন এটাকে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে আলাদা করা হয় তখন মূলত পানিতে আগুন ধরানো সম্ভব। ইলেকট্রোলাইসিসটা কি? ইলেকট্রোলাইসিস হচ্ছে পানির সাথে কিছুটা সোডিয়াম ক্লোরাইড মানে লবণ মিশ্রিত করে যদি সেই পানিতে পর্যাপ্ত পরিমাণ তড়িৎ প্রবাহ অ্যানোড এবং ক্যাথোডের মাধ্যমে তড়িৎ প্রবাহ দেওয়া যায়, তাহলে ক্যাথোড এবং অ্যানোড থেকে দুইটা গ্যাস উৎপন্ন হবে। একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এবং এই ইলেকট্রোলাইসিসের মাধ্যমে পানি ভেঙে দুইটা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হবে, একটা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন। তখন কিন্তু অনায়াসে হাইড্রোজেনকে যদি আগুন ধরে দেওয়া যায় তাহলে হাইড্রোজেন কিন্তু অটোমেটিক আগুন ধরে যাবে, এবং তখন অক্সিজেন আবার সেই আগুন জ্বালাইতে আরও সহায়তা করবে। এবং মজার ব্যাপার হচ্ছে ইলেকট্রোলাইসিস করতে হলে বেশি প্রয়োজন হচ্ছে লবণাক্ত পানি। কারণ আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা আমাকে হয়তো ভালো জানবেন যে ইলেকট্রোলাইসিসটা ঘটাইতে হলে পানির সাথে লবণের বিক্রিয়া দরকার। তো আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করেন, সমুদ্রের পানির কথা বললেন। আমরা জানি সমুদ্রের পানিতে লবণের পরিমাণ সবচাইতে বেশি। তাতে রব্বুল আলামিন ইচ্ছা করলে সেই পরিমাণ তড়িৎ প্রবাহ করে সমুদ্রের পানিকে হাইড্রোজেন এবং অক্সিজেনে ডিভাইড করে সেখানে অনায়াসে আগুন জ্বালাইতে পারবেন, যেই বিষয়ে বিজ্ঞান বর্তমানে পুরোপুরি একমত। কিন্তু বর্তমান বিজ্ঞান এইটা বুঝতে পারে না যে আসলে সমুদ্রের পানিতে আগুন ধরানোর জন্য অত বেশি তড়িৎ শক্তি কোথায় থেকে আসবে। পৃথিবীতে তো অত তড়িৎ শক্তি নাই। কিন্তু মহান রব্বুল আলামিন যে লোহা তৈরি করেছেন, লোহা তৈরি করতে 200 থেকে 500 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন, যেটা পৃথিবীতে তো নাই, সূর্যেরও নাই। তাহলে সেটা তো আল্লাহ পাক অন্য ভিন্ন একটা নক্ষত্র থেকে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন লোহা। তাহলে সেই আল্লাহর পক্ষে সামান্য একটা ছোট্ট পৃথিবীর সমুদ্রে সেই পরিমাণ তড়িৎ প্রবাহ দিয়ে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া, এটা একেবারেই পসিবল। এটা বর্তমান বিজ্ঞানসম্মত। তাছাড়াও সমুদ্রের ভূত্বকের নিচে অনেক গ্যাসীয় পদার্থ আছে। সেই যখন কিয়ামত সংঘটিত হবে তখন সেই গ্যাসীয় পদার্থগুলো সবগুলো বের হয়ে আসবে এবং সেগুলো জ্বলতে আরম্ভ করবে, এবং সমুদ্রে থাকা অতিরিক্ত ক্লোরিন সেই দহনটাকে আরও ব্যাপক পরিমাণ ধ্বংসাত্মক ঘটাবে। অর্থাৎ আমি যে কথাটি বলছি, যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা জানেন যে এটা কতটা বিপজ্জনক এবং কতটা ঝুঁকিপূর্ণ, যেটা কখনোই বাড়িতে এই ধরনের প্র্যাকটিস চর্চা করা কখনোই ঠিক না। অথচ ইলেকট্রোলাইসিস এটা প্রথম আবিষ্কার হয়েছিল 1800 সালে। মানে এই ইলেকট্রোলাইসিস দিয়ে একটা যৌগকে ভেঙে আলাদা করা হয়। তো পানিও যেহেতু একটা যৌগ, সেহেতু পানিকেও হচ্ছে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে ডিভাইড করে আলাদা করা যায়। তো এটা প্রথম করা হয় 1800 সালে, অর্থাৎ আজ থেকে 230 বছর আগে। আর পবিত্র কোরআন আজ থেকে 1500 বছর আগে বলতে সমুদ্রে আগুন ধরে যাবে, আগুন ধরিয়ে দেওয়া হবে। এটা তো অবিশ্বাস্য ছিল তখন, যে আসলে পানিতে কিভাবে আগুন ধরানো পসিবল। কিন্তু বর্তমান বিজ্ঞানের বদৌলতে আমরা জানতে পারছি যে আসলেই সম্ভব। ইলেকট্রোলাইসিস সম্পর্কে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ইলেকট্রোলাইসিস কিন্তু বিশুদ্ধ পানিতে করা যায় না। অর্থাৎ আমরা যে পানি পান করি সেই পানিতে কিন্তু ইলেকট্রোলাইসিস করা সম্ভব নয়, কারণ তাতে লবণের উপস্থিতি খুবই কম। ইলেকট্রোলাইসিস করতে হলে পর্যাপ্ত লবণের প্রয়োজন। তো আমরা যেহেতু বিশুদ্ধ পানি খাই, প্রয়োজনে আমরা হিটারে গরম করি। যদি এই পানিতেও ইলেকট্রোলাইসিস সম্ভব হতো তাহলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো। এই জন্য মহান রব্বুল আলামিন তার অসীম জ্ঞানের থেকে এই বিশুদ্ধ পানিটাকে ইলেকট্রোলাইসিসের বাইরে রেখেছেন। এই জন্য রব্বুল আলামিন সূরা আর রহমানে একটি কথা বারবার রিপিট করেছেন, সেটা হচ্ছে তোমরা উভয়ই মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে।